নমস্কার বন্ধুরা, আজকে আমি ঢেঁড়স আর আলু দিয়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই রান্নাটা খেতে যে কতটা সুস্বাদু হয় আপনারা বাড়িতে তৈরি না করে খেলে বুঝতেই পাবেন না। তো প্রথমেই আমি ঢেঁড়সগুলোকে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে ঢেঁড়সের গায়ে কোনো জল লেগে না থাকে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, এভাবে করে কেটে নিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন হাই আছে, আমি উল্টে পাল্টে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিটি কিন্তু আপনারা রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। ঢেঁড়সগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা ঝরিয়ে নামিয়ে নেবেন। সবগুলো ঢেঁড়স আমি নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরা। জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা কুচি করে রাখা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই আদা রসুনকেও পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা ওটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা আলু, আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা গোটা টমেটো, আমি এরকম করে ডুমো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিট মতো জাল করে নেব অল্প আঁচে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন,
আমার এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো জাল করে নিচ্ছি। আমার এখানে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বেসন। বেসনটাকে আমি আগে থেকেই শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি হালকা। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে ঝোলের জল ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি রেডি। এইভাবে করে বাড়িতে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।